এই কুখ্যাত সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছিল, তাদের মধ্যে আছে নাসির উদ্দিন, জামাল। তার বিরুদ্ধে যারা রাস্তায় দাঁড়াইছে এদেরকে একেবারে ধরে ধরে দেখেন না, আপনি চাইলে পায়ে মারতে পারতেন। গুলিটা কই করছেন? সবগুলো বুকে, মাথায়, চোখে। গত 16 জুলাই থেকে শুরু হয় সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা চট্টগ্রামের শিক্ষার্থী ও সাধারণ জনতা। সেই সময় চট্টগ্রাম হাটাজারি থানাধীন 12 নং চিকনডুন্দি 4 নং ওয়ার্ডের রমজান আলী মুন্সির বাড়ির মৃত বদিউর রহমানের 2 ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের 12 নং চিকনডুন্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও তার ভাই যুবলীগ নেতা নাসির উদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী দিয়ে হাটাজারি, বড়দিঘির পাড়, অক্সিজেন মোড়, মুরাদপুর মোড় সহ বিভিন্ন স্থানে নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা চালায় তারা। সে হামলাতে গুরুতর আহত নিহত হয় আন্দোলনকারী ছাত্র জনতা। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের, কিন্তু এখনও হাটাজারি থানাধীন 12 নং চিকনডুন্দি 4 নং ওয়ার্ডের 2 ভাই জামাল উদ্দিন ও নাসির উদ্দিনের সন্ত্রাসী বাহিনীর ভয়ে আছেন এলাকাবাসী। এখন এদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু তাদের মদতপোষকারীরা এখনই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি 16 তারিখের আন্দোলনের কথা বলি, মুরাদপুরে যে আন্দোলনটি হয়েছিল, এই কুখ্যাত সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছিল, তাদের মধ্যে আছে নাসির উদ্দিন, জামাল থেকে শুরু করে মহসিন কলেজের যে বিভিন্ন ধরনের আহ্বায়ক কমিটির কাজী নাইম, তারপর হচ্ছে বোরহান, এরকম যে কুখ্যাত সন্ত্রাসীরা যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, যারা আমাদের ছাত্র অভ্যুত্থানের আমাদের বিপক্ষে ছিল, এই সমস্ত খুনিদের অতি দ্রুত বিচারের আওতায় আনা হোক। আমরা যখন আন্দোলন করেছি আমাদেরকে অনেকভাবে বাধা দেওয়া হয়েছে। আপনার আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আসলে যারা যেভাবে পেরেছে আমাদেরকে ওইভাবে আঘাত করার ট্রাই করেছেন, আমাদেরকে আটকে রাখার ট্রাই করেছেন। এখন যেহেতু দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তো এই ক্ষেত্রে যারা আমাদের ছাত্র আন্দোলনে সরাসরি বিভিন্ন অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, বিভিন্ন বাহিনী নিয়ে ওরা আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করছে। তো এখনো এরা যে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। তো সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা এরকম সরাসরি জড়িত ছিল তাদেরকে অতি শীঘ্রই কি করা, আইনের আওতায় আনা না। যদি তাদেরকে আইনের আওতায় আনা না যায়, তাহলে তারা দেখা যাবে পরবর্তীতে আমাদের সাথে মিশে যারা এই আন্দোলনটা করছে, সামনের সারিতে ছিল, ওদের উপর পাল্টা আক্রমণ করতে পারে, প্রতিবিপ্লব করতে পারে। এদিকে আন্দোলনের সময় বিদায় সরকারের লেলিয়ে দেওয়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগের কর্মীদের নেতৃত্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই সমন্বয়করা। আমাদেরকে একটা তরুণ প্রজন্মকে বা এই প্রজন্মটাকে তারা শেষ করে দিতে চাইছিল, যে এই প্রজন্ম তাদের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের বিরুদ্ধে যারা রাস্তায় দাঁড়াইছে এদেরকে একেবারে ধরে ধরে দেখেন না, আপনি চাইলে পায়ে মারতে পারতেন। গুলিটা কই করছেন? সবগুলো বুকে, মাথায়, চোখে। তাহলে এগুলো তো পরিকল্পিত, ইচ্ছাকৃত। তো এই ইচ্ছাকৃত এদেরকে অবশ্যই, নাইলে এদেরকে ছেড়ে দিলে তো এটা অবিচার হবে। এদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে, অবশ্যই করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ সহ যত ফেসিস্টের যত দোষর ছিল, সমস্ত দোষরদেরকে এদেশে যেন কোনোভাবে রাজনীতিতে ফিরে আসতে না পারে। তাদের রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, সংস্কৃতি কাঠামো সহ সকল ধরনের কাঠামোগুলোকে পদদলিত করে তাদের সকল কার্যক্রমকে আমরা চাপা দিয়ে এর উপরে বৈষম্যহীন এবং সমস্ত মানুষের ভয়মুক্ত একটা সমাজ ব্যবস্থা আমরা চাই। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।